আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। আজকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে আইসিং সুগার তৈরি করা যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের সহজ এবং ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আর আপনাদের রান্না আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসুন দেখে নিই আইসিং সুগার কীভাবে তৈরি করতে হয়। আইসিং সুগার তৈরি করার জন্য মাত্র দুইটি উপকরণ লাগবে, তা হলো চিনি এবং কর্নফ্লাওয়ার। আমি একটি গ্রাইন্ডারের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1 কাপের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আপনারা এর থেকে বেশি করতে চাইলে আপনারা সেভাবে হিসাব করে ডবল করে নেবেন। এবার আমি এটা গ্রাইন্ডার অন করে এটা গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের যদি গ্রাইন্ডার না থাকে আপনারা পাটা পিষেও এটা গুঁড়ো করে নিতে পারেন। এটা ঠিক একবারে গুঁড়ো হতে চায় না, চিনিটা একটু ভেজা ভেজা থাকে। একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে মাঝে করে দিয়ে আবার গ্রাইন্ডার অন করে দিলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন আমার আইসিং সুগার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। আমি এটা একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চালনির সাহায্যে চাললে আইসিং সুগারটা আরও ফ্রেশ হয়ে যায়। আমার চালা হয়ে গেছে। দেখুন উপরে যে সামান্য একটু দানা আছে এটা ফেলে দিতে হবে। তৈরি হলো আইসিং সুগার। আপনারা এটা সঙ্গে সঙ্গে তৈরি করে ব্যবহার করতে পারেন, আবার এটা তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ভরেও রেখে দিতে পারেন। এটা প্রায় বাইরে 2-3 মাস ভালো থাকবে, ফ্রিজে 6 মাস থেকে 1 বছর ভালো থাকবে। আশা করি আপনাদের এই রেসিপিটি কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।